ভাই সকল ধরনের আচারই দেখলাম ভাই, যে শুকনো মরিচ আচারটা খাওয়ার নিয়ম কি? ভাত দিয়ে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে খাইতে হবে, খালি খাইলে খালি খাইলে কান্দা ধোঁয়া বেরোবে। তারপরে এটা তাহলে কান্দা ধোঁয়া তো খান যাবো না। এটা খাওয়ার নিয়ম হলো ভাত খিচুড়ি মানে বিরিয়ানির সাথে এটা খাওয়ার নিয়ম। যা হোক, গোলাম আলী চান মেলা আমরা এসেছিলাম এই জায়গায় দরবার শরীফের দক্ষিণ সাইডে ভাই ভাই আচার ভান্ডার। যদি আপনারা কেউ আসেন অবশ্যই এই জায়গায় খাইবেন, অনেক সুস্বাদু আচার পাওয়া যায়। আমরা অনেক টাকা আচার খেয়েছি, অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। ভাই আপনি কিছু বলা থাকলে বলে দিতে পারেন। আমার আর কি বলবো, আপনি যা বলবেন তাই। আপনার একটা মতামত আছে, আপনার কাস্টমার আসতে বলবেন না, বলেন। অবশ্যই কাস্টমার সবসময় আমার দোকানে থাকে। মেলা চলবে কয়দিন? 7 দিন। 7 দিন ধরে আছেন? 7 দিন পর্যন্তই আছে। ঠিক আছে, ধন্যবাদ। হরজত চান গোলাম আলী দরবার থেকে আমরা উপস্থিত হয়েছি। ইতিমধ্যে কিন্তু 3 ডিসেম্বর মেলাটিকে শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে কিন্তু 15 বছর আগে যে দোকানপাট বসতো সেই দোকানপাটের ভিড় কিন্তু এখন দেখা যাচ্ছে। খুবই দামি দামি দোকানপাট এখন এই গোলাম বাংলা মেলা হয়েছে, যে বিগত 15 বছরে এরকম ভাবে উদযাপন হয়নি। এরকম হরেক রকমের মালামাল আছে, একদম প্রায় কসমেটিক থেকে শুরু করে কাঠের যাবতীয় ফার্নিচার বা স্টিলের ফার্নিচার যা বলেন না কেন, সকল ধরনের কিন্তু দোকানপাট এসে অপরন্ত, যা 16 বছরের মাথায় কখনো দেখা যায়নি। আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন এই মেলায়। মেলাটা কিন্তু আগে প্রায় শেখ হাসিনা আমলে কিন্তু চলছে 3 দিন ব্যাপী, যেতে এখন দেশটা অন্যের হাতে বা ছাত্ররা আন্দোলন করে বিজয় লাভ করেছেন। এখন কিন্তু এই মেলাটা 15 বছর আগে কিন্তু 7 দিন ব্যাপী হইতো, বা 15 বছর থেকে কিন্তু তারা 3 দিন ব্যাপী করতে পারছে, কোনো দোকানপাট বসতে দেয়নি। কিন্তু এই বন্ধু 15 বছর আগে যা ঘটেছিল সেই ঘটনা কিন্তু এখনো দেখা যাচ্ছে। অপরন্ত দোকানপাট এবং মেলাটি চলবে প্রায় 7 দিন যাবত। আপনারা চাইলে এই দোকানে এই মেলায় আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। অনেক সুন্দর জায়গার স্থান হচ্ছে টাঙ্গাইলে কালীহাতিতে 12 নং নাগবাড়ি ইউনিয়নে, একবার নাগবাড়ির চৌধুরী সাহেবদের বাসার কাছেই এবং চৌধুরী সাহেবের বাসার আয়ত্তভুক্তির ভিতরেই এই গোলাম আলী চান হরজত চান গোলাম আলী মেলার এই ওষুধ। এই জায়গায় কিন্তু অপরন্ত শাড়ির আইটেম একদমই দোকান আছে 450 টাকা 550 টাকা এরকম কিন্তু শাড়িরও একটা দোকান আছে, অনেক বড় একটি দোকান। এবং হরেক রকমের মালামাল, খাদ্য, যাবতীয় চিকেন, হালিম, মোরগ পোলাও, বিরিয়ানি টেনে 7 দিন ব্যাপী কিন্তু এই জায়গায় নানান ধরনের উৎসব চলবে। এবং নাগর দোকান থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, সকল ধরনের সুযোগ সুবিধা এই জায়গায় আছে। আপনার চাইলে যারা এখনো আসেননি ইতিমধ্যে গোলাম আলী চান মেলার, তারা কিন্তু অবশ্যই আসতে পারে। এই জায়গায় কিন্তু ভালো ভালো হোটেল বসে, যে না বড় বড় হোটেল থেকে যেখান থেকে কিন্তু আজকে বাইরে তাবুটা নিয়ে হোটেল কিছু করছে। এই জায়গায় ভিন্ন নতুন একটা জিনিস দেখতে পেলাম, যে ফলের রস দিয়ে কলা দিয়ে আপেল দিয়ে কিন্তু হাঁসক্রিম বানানো খাওয়ানো হয়। এই যে মেশিনটা করতেছে এটা কিন্তু একটা হাঁসক্রিমের মেশিন। এই ফলের রস এবং এইসব রস দিয়ে কিন্তু এই হাঁসক্রিমটি বানানো হয়। যেহেতু ঠান্ডা, তারপর একটি খেয়ে দেখলাম অনেক সুস্বাদু হয়, আপনি চাইলেও খেয়ে দেখতে পারেন। এবং হচ্ছে বাহারি রঙের কসমেটিকের যে আসবাবপত্র, ব্যাগ এবং কসমেটিক যা যা আছে, যন্ত্রপাতি মেয়েদের জন্য সকল ধরনের এখানে জিনিস আছে। নাগরদোলা এবং ছেলেদের জন্য, মেয়েদের জন্য সানগ্লাস, একটি বিশাল একটা আকারের দোকান করছে। ধন্যবাদ সকলকে, সকলে আসতে পারেন। তো নানান বাহির রঙের গান শুনতে পাবেন। আপনারা চাইলে এই জায়গায় গান শুনতেও আসতে পারেন। সুন্দর একটি পরিবেশ এরকম মেলায় আগে পরে কোনো প্রায় 16 বছর যাবত দেখিনি, সেটি আবার মেলায় আমরা আবার 16 বছর পর আমরা সেটি উদযাপন করতে পেরেছি। আপনারা চাইলে এই জায়গায় গান বাজনা হয়, মুরব্বীরা বাউল গান, যে সঙ্গীত গান গায়, যে গানগুলো আছে সেই গানগুলো আনন্দময় উল্লাসভাবে গায়। চাইলে এই জায়গায় ঘুরে যেতে পারে। ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলে থাকার জন্য, সকলকে অপরন্ত ভালোবাসা অভিনন্দন। আসসালামু আলাইকুম।